আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের জামালপুরের একটি ঐতিহ্যবাহী খাবার, এটাকে গরুর মাংসের মেন্দা বা মিন্নি, যে যেই নামে চেনুক না কেন। একটা হচ্ছে গরুর মাংসের মেন্দা, এটা আমাদের বাবুর্চি আজকে তরকারি রান্না করবে উনি। এখানে 30 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেই জন্য এখানে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। হাড়গুলো আলাদা রাখা হয়েছে যেন ধুইতে সুবিধা হয়। ধোয়া শেষ করে এখন পাতিলে মাংস দেওয়া হচ্ছে। প্রথমে পাতিলে মাংস দেওয়া হবে, তারপর মশলা যা লাগে আর কি সেগুলো দেওয়া হবে। 30 কেজি মাংস দিয়ে আজকে মেন্দা রান্না হবে আর কি, যেটা আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষা মেন্দা বা মিন্নি, যে যাই বলুক না কেন। দেওয়া হচ্ছে মাংস। দেখেন, একদম রান্না থেকে শুরু করে নিয়ে খাওয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে। এখানে দেওয়া হচ্ছে মাংস। হ্যাঁ, মাংস দেওয়া প্রায় শেষের দিকে। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে একজন বাবুর্চিকে জিরা বাটা দেখাচ্ছে, যে জিরা বাটাটা হয়েছে কিনা। বাবুর্চি বললো যে হ্যাঁ হয়েছে। তো দেখেন কীভাবে রান্না করতে হয়। আসলে এইভাবে কখনো করা হয়নি। যদি কোনো ভুল টুল হয়, ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে মাংসের মধ্যে তেল ছিল, তেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তিরিশ কেজি মাংসের মধ্যে এতটুকু তেল দিয়েছে, বাজার থেকে কেনা মাংস। জামালপুরে খুব ঐতিহ্যবাহী খাবার, যেহেতু শুধু জামালপুর না, জামালপুরের পাশে টাঙ্গাইল জেলা বা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা, আশেপাশে মানুষের এটা খুব প্রিয়, জনপ্রিয় একটি খাবার, যেটা লোভ এই অঞ্চলের মানুষ সামলাতে পারে না। অনেক সময় বিনা দাওয়াতেও খেতে চলে যায় এইসব খাওয়ার জন্য। এখানে মশলা যেগুলা ব্লেন্ডার করে রাখা হয়েছে সেগুলো আনা হচ্ছে। এখন কতটুকু করে লাগবে সেটা আমাদের বাবুর্চি যিনি আছে উনি দিয়ে দিবেন। দেখেন মশলা দেওয়া হবে। প্রথমে উনি রসুন বাটা নিচ্ছে, রসুন ব্লেন্ডার করে রাখা হয়েছে। এখানে প্রায় 1-1.5 কেজির মতো রসুন ব্লেন্ডার করে রেখেছে। এখন দেখেন রসুন দিচ্ছেন। রসুন 1-1.5 কেজির মতো রসুন এখানে ব্লেন্ডার করা হয়েছে। উনি প্রায় সবটাই দিয়ে দিলেন। রসুন দেওয়া হলো, এখন উনি আদা বাটা দিচ্ছেন। আদা বাটা মানে মনে হচ্ছে সম্পূর্ণটাই দিয়ে দিবেন। একটুখানি রেখে দিলেন। 1 কেজির মতো আদা এখানে গ্রাইন্ডার করা হয়েছিল। এরপরে জিরা বাটা দিচ্ছেন। জিরা বাটা উনি দিয়ে দিলেন। এরপরে উনি দিচ্ছেন পেঁয়াজ কাটা। পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ কাটাটাকে উনি দিয়ে দিচ্ছেন। বলতেছে ওই পাশেরটি রেখে সবগুলাই দিয়ে দিতে বলতেছেন, যেহেতু মরিচও দেওয়া হবে, কাঁচা মরিচ কেটে রাখা হয়েছে। তো সব কিছু একবারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর লবণ দেওয়া হচ্ছে, 1 কেজি লবণ পুরোটাই দিয়ে দিলেন এর মধ্যে। এরপরে যদি লাগে স্বাদ অনুযায়ী দেওয়া হবে। এরপরে দেওয়া হচ্ছে সাদা এলাচ,
আমাদের আঞ্চলিক ভাষায় সাদা গোটা বলা হয়, বা এলাচ, সাদা এলাচ দেওয়া হচ্ছে। তারপরে তেজপাতা দিলেন, যেটা আমাদের বলি যে বাজার থেকে কিনে আনা হয়, রান্না করা হয়, কিন্তু খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়। দিয়ে দিলেন তেজপাতা। ওর মধ্যে ডাল, গাছের ডাল ছিল, ওগুলা ফেলে দেওয়া হচ্ছে। ডাল তো আর খাওয়া যাবে না, ফেলে দেওয়া হলো। এরপরে উনি দিচ্ছেন মরিচের গুঁড়া। এটা হলো গুঁড়ো মরিচ, মরিচের গুঁড়া দিয়ে দিলেন। এবার দিচ্ছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ায় আর একটু লাগতো, উনি দিয়ে দিলেন। এখন হলুদের গুঁড়া দিবেন। এটি যে দেখানো হবে, এটা খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের এলাকার। হ্যাঁ, উনি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছেন। এটা মূলত আমাদের অঞ্চলে আপনার মানুষ মারা গেলে চল্লিশা বলেন, বা ফকির মিসকিন খাওয়ানো বলেন, বা আকিকার সময় বিশেষ করে এটা রান্না করা হয়। সহজের গুঁড়া দিয়ে দিলেন, সহজের গুঁড়া। এটা আসলে মূলত স্বাদটা বড় পাতিলে রান্না করলে ভালো স্বাদ পাওয়া যায়। ছোটো পাতিলে রান্না করলে আসলে তেমনটা মজা হয় না, যদিও মজা হয় কিন্তু তেমনটা হয় না। বড় পাতিলে নাকি অন্যরকম একটা মজা আসে। দারচিনি দিয়ে দেওয়া হচ্ছে, দারচিনিগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে দেওয়া হচ্ছে। তারপরে সাদা এলাচ দিলেন, জিরা দিলেন, কাঁচা জিরা। এরপরে দিচ্ছেন লবঙ্গ বা গোলমরিচ যেটা বলে, এটা হলো গোলমরিচ দেওয়া হচ্ছে। এবার দিলেন লবঙ্গ। এরপরে কি দিচ্ছে দেখি, এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে। 2 লিটার তেল পুরোটাই দিয়ে দেওয়া হবে মেবি। হ্যাঁ, আর উনি এটা মাংসটাকে যে সব মশলা দিয়ে একদম মাখানো হবে, যে মাখাবে সে হাতে তেল দিয়ে নিল, যাতে মরিচের কারণে হাতটা না জ্বলে, এই জন্য তেলটা হাতে মাখিয়ে নিলেন। এই হাত দিয়ে যে মাখানো হবে, এটাই এক প্রকার মাংস কষানোর মতো হয়ে যাবে বা সিদ্ধর মতো হয়ে যাবে। এটাও অবশ্য খাওয়া যায়, অনেকেই এই কাঁচা মাংস এইভাবে খাইতে পারে এটা মাখানোর পরে। এটা যত ভালোভাবে মিক্স করা হবে তরকারি, তত মজা হবে আর কি। এইভাবে মিক্স করে নিয়ে একদম মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে মশলাগুলোকে। দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছে হাত দিয়ে। পাতিলটা নাড়াচাড়া করে, তার জন্য একজন হাত দিয়ে চাপ দিয়ে ধরলেন। এইভাবে অনেকক্ষণ 5-7 মিনিট আর কি মিক্স করা হবে। এই মিক্স করার মাধ্যমে প্রায় মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই মিক্স করার পরে অনেকে আছে যে এই মিক্সকৃত মাংস রান্নার আগেই খেতে পারেন। অবশ্য আমি একবার খেয়েছিলাম, ভালোই মজা লাগে আমার কাছে। যারা খেতে পারে না তারা কখনো ট্রাই করিয়েন না। দেখেন কীভাবে মিক্স করতে হয়। হ্যাঁ, মিক্স করা শেষ, পানি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকম দুই জগ পানি দিয়ে দেওয়ার পরে চুলায় তুলে দিয়ে এখন কষানো হবে। জাল দিতে হবে প্রচুর। এইটা মাংস সিদ্ধ হওয়ার পরে আপনার, হ্যাঁ, মাংস সিদ্ধ কষানো হয়ে গেছে। এখন শিরা দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই শিরা দিয়ে আর কি পাতিল একদম ভরে ফেলা হবে আর কি। পাতিল একদম
ভরিয়ে ফেলবে। গরম পানি করা হয়েছিল আগেই আলাদা করে, সেই গরম পানিটাই দিয়ে দেওয়া হচ্ছে। গরম পানি দিয়ে পাতিল একদম ভরিয়ে ফেলবে, সেটাই করা হচ্ছে। গরম পানি দেওয়া হচ্ছে, দিতে একটু কষ্ট হয় কারণ এখানে গরম তাপ লাগে আর কি, যার জন্য আস্তে আস্তে দিচ্ছেন রেস্ট নিয়ে। এখন ওনার হাতে হয়তো বা গরম লেগেছে, অন্য একজন দিচ্ছে এখন আবার। এই পাতিলটাকে একদম ভরিয়ে ফেলা হবে। 30 কেজির মাংস ছিল, আগেই বলেছিলাম। দেখেন কীভাবে রান্না করতে হয়, ট্রাই করতে পারেন। এটা অনেক মজাদার একটা খাবার আমাদের জামালপুরে, অনেক তৃপ্তি সহকারে খান আমাদের সবাই। দেখেন পাতিলটা প্রায় ভরিয়ে ফেলছে, এটা একদম ভরিয়ে ফেলবে, একদম কানায় কানায় পরিপূর্ণ করে দেওয়া হবে পানি দিয়ে। এই পানিটা দেওয়া হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার পর। ওটা ভরিয়ে ফেলছে। এখন এই যে দেখেন চাউলের গুঁড়া হালকা গরম পানিতে মিক্স করে নেওয়া হচ্ছে, এটাই ওই তরকারির মধ্যে দেওয়া হবে, যার জন্য এটা আঠালো জাতীয় ঘন হয়ে যাবে, যেটা ম্যান্দার আর কি। এই চাউলের গুঁড়া ছাড়া ম্যান্দা অসম্পূর্ণ ম্যান্দা হবে না, এই জন্য চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। এখানে 2 কেজির মতো চাউল গুঁড়ি করে নেওয়া হয়েছে। গরম পানি দিয়ে মিক্স করে দিলে ম্যান্দাটা আর কি একদম ভালোভাবে মিশ্রিত হবে, না হলে ছোট ছোট গোটা 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 হতে পারে, চাউলের গুঁড়া গোটা বেঁধে যেতে পারে, যার জন্য হালকা গরম পানিতে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে গোটা গোটা না হয় আর কি, ভালোভাবে যেন মিশে যায়, একদম মিশ্রিত হয়। এখানে এটা এখন মিক্স করা শেষ। এটা এখন তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে ওই মিশ্রিত চাউলের গুঁড়াটা আস্তে আস্তে তরকারির মধ্যে ঢেলে দিচ্ছেন, আর একজন নাড়া দিচ্ছে যেন নিচে জমা না লাগে বা গুটি না হয়, এটার জন্য এইভাবে পুরোটাই দিয়ে দেওয়া হবে। এটা দিতে দিতে আস্তে আস্তে এটা আঠালো বা ঘন হয়ে যাবে। দেখেন তরকারি কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, মেবি খাইতেও অনেক মজা হবে। 2 কেজির মতো চাউল গুঁড়া করে নেওয়া হয়েছে 30 কেজি মাংসের জন্য। দেখেন কীভাবে দিচ্ছে, আস্তে আস্তে দিচ্ছে, এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। যদি লাগে তাহলে আরও দিবে, এটা ডিপেন্ড করে আসলে কতটা পাতলা বা কতটা ঘন হলো এটার উপরে। আরও দিয়ে দেওয়া হচ্ছে, এখনও হয়নি, দিয়ে দেওয়া হচ্ছে আর কি। এটা এখন প্রায় হয়ে যাবে, হয়ে গেছে এরকম, আর দেওয়া হবে না। বাবুর্চি আবার দেখছে যে আসলে এটা কতটা ঘন বা হলো কিনা, আরও লাগবে কিনা, যদি লাগে তাহলে আর একটু দেওয়া হবে। বারবার দেখছেন। আপনারা চাইলে বাবুর্চিকে নিতে পারেন রান্না করার জন্য, অনেক ভালো রান্না করেন বাবুর্চি, আমাদের পরিচিত। এনার নাম হচ্ছে মমিন, আমরা মমিন ভাই বলি আর কি। মমিন ভাই মোটামুটি ভালোই রান্না করেন, দেখতে পারেন আপনারা। এটা রান্না করা হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ ভাজি করে, আমাদের এলাকায় যেটাকে সোমবার বলে বা আপনাদের এলাকায় কী বলে সেটা জানি না, যেটা ভাজি করে নিয়ে আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে। দেখেন কেমন ইয়ার মতো করে উঠতেছে। এটা দেওয়া শেষ, সোমবার দেওয়া শেষ, তার মানে তরকারি রান্না করা একদমই শেষ। তো এটা দিলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়, আপনারা সবাই জানেন। আপনাদের এলাকায় কী বলে সেটা জানি না, আমাদের এলাকায় সোমবার বলে। এটা এখন যেই কড়াইয়ের মধ্যে আর কি পেঁয়াজ ভাজি করা হয়েছিল সেটার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছে। এটা দিয়ে আবার ঢেলে দেওয়া হবে। অবশ্য আমি বলেছিলাম যে এটা রেখে দিতে, এটা অনেক মজা হয়। পরে বললো যে না দাঁড়াও, পরে তুলে দিচ্ছি, এটা ঢেলে দিতে হবে। তো এটা আমি নিয়ে যেতে ধরছিলাম প্রায়, এটা দিব না, পরে আবার ঢেলে দিয়ে
এখন বললে খাইলে আবার তুলে দিবে আর কি। তুলে দিয়েছে, যে এখন দেখেন খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে মানুষকে। দেখেন কত মজা সহকারে।